ওরা বাসা ভাড়া দেখতে আসছিল। ওরা বাসা ভাড়া দেখতে এসে আমার কাছে ঘরের ভিতরে ঢুকে বলে যে সুমন আমাদের কাছে তোদের কাছে পাঠাইছে, তোর কাছে আমরা আসছি, তোকে আমরা জানি যে তুই খারাপ কাজ করিস, তুই অবৈধ কাজ করিস, তাই আমরাও আসছি তোর কাছে। সুমন পাঠাইছে, সুমন তোর ব্যাপারে সবকিছু জানে। তা আমি বললাম আমার ব্যাপারে সুমন সবকিছু জানে, আমি আপনারা যেটা শুনছেন ভাই, আমি সেরকম ধরনের কোনো খারাপ কাজ করি না। আমি ওদের পায়েও জড়াই ধরছিলাম, তা ওরা আমার আকুতি মিনতি কোনো কিছু শোনেনি। ওরা জোর করে আমাকে বাধ্য করাইছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া, আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে বাধ্য করে ওরা আমার সাথে জোর করে এটা করছে, এবং ছবিও উঠাইছিল, এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, ভাইরাল করবে এই কথা বলে। তারপরে ওরা এখানে আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে 1000 টাকাও নিল যে আমরা ডিলেট করে দিচ্ছি, কিন্তু আমি জানি না ছবিটা ডিলেট করছিল কিনা। ওই দিন ঘটনার দিন রাত্রেবেলায় পুলিশ প্রশাসন তাদেরকে আটক করছিল, আগে সুমনকে ধরে, সুমনের মাধ্যমেই ওদেরকে। কিন্তু আমি এটা বলবো যে পুলিশ প্রশাসন এবং আইনজীবীরা যেন এটা সঠিক তদন্ত করে। সুমন যদি জড়িত না থাকবে, সুমনের কথা কেন তারা বলবে? আর এটা সুমনের কথা কারা বা কে বলতে বলিছে, তারা কেন আসে সুমনের কথা বলে? তারা জেলাজতে বারবার বলতেছে আমরা সুমনের কথা বলিনি, ওই মহিলাই সুমনকে ফাঁসাইছে, এবং আমার বিরুদ্ধে উল্টা এটা মামলা আসতেছে যে আমি খারাপ মহিলা, আমি ওদেরকেও খারাপ কাজ করার জন্য ডাকছিলাম। কিন্তু আমার নাম্বার দিয়ে, ওদের নাম্বার দিয়ে ট্র্যাক করে যেন সঠিক তদন্ত করায়, আর আমাকে যে ধর্ষণটা করছে মূলত তার ফাঁসিটা হয়, তার বিচার হোক। আর আমি যে আর্থিক সমস্যায় রয়েছি আমাকে সাহায্য করা হোক। ওরা বাসা ভাড়া দেখতে আসছিল। ওরা বাসা ভাড়া দেখতে এসে আমার কাছে ঘরের ভিতরে ঢুকে বলে যে সুমন আমাদের কাছে তোদের কাছে পাঠাইছে, তোর কাছে আমরা আসছি, তোকে আমরা জানি যে তুই খারাপ কাজ করিস, তুই অবৈধ কাজ করিস, তাই আমরাও আসছি তোর কাছে। সুমন পাঠাইছে, সুমন তোর ব্যাপারে সবকিছু জানে। তা আমি বললাম আমার ব্যাপারে সুমন সবকিছু জানে, আমি আপনারা যেটা শুনছেন ভাই, আমি সেরকম ধরনের কোনো খারাপ কাজ করি না। আমি ওদের পায়েও জড়াই ধরছিলাম, তা ওরা আমার আকুতি মিনতি কোনো কিছু শোনেনি। ওরা জোর করে আমাকে বাধ্য করাইছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া, আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে বাধ্য করে ওরা আমার সাথে জোর করে এটা করছে, এবং ছবিও উঠাইছিল, এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, ভাইরাল করবে এই কথা বলে। তারপরে ওরা এখানে আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে 1000 টাকাও নিল যে আমরা ডিলেট করে দিচ্ছি, কিন্তু আমি জানি না ছবিটা ডিলেট করছিল কিনা। ওই দিন ঘটনার দিন রাত্রেবেলায় পুলিশ প্রশাসন তাদেরকে আটক করছিল, আগে সুমনকে ধরে, সুমনের মাধ্যমেই ওদেরকে। কিন্তু আমি এটা বলবো যে পুলিশ প্রশাসন এবং আইনজীবীরা যেন এটা সঠিক তদন্ত করে। সুমন যদি জড়িত না থাকবে, সুমনের কথা কেন তারা বলবে? আর এটা সুমনের কথা কারা বা কে বলতে বলিছে, তারা কেন আসে সুমনের কথা বলে? তারা জেলাজতে বারবার বলতেছে আমরা সুমনের কথা বলিনি, ওই মহিলাই সুমনকে ফাঁসাইছে, এবং আমার বিরুদ্ধে উল্টা এটা মামলা আসতেছে যে আমি খারাপ মহিলা, আমি ওদেরকেও খারাপ কাজ করার জন্য ডাকছিলাম। কিন্তু আমার নাম্বার দিয়ে, ওদের নাম্বার দিয়ে ট্র্যাক করে যেন সঠিক তদন্ত করায়, আর আমাকে যে ধর্ষণটা করছে মূলত তার ফাঁসিটা হয়, তার বিচার হোক। আর আমি যে আর্থিক সমস্যায় রয়েছি আমাকে সাহায্য করা হোক। আমি